আমরা মালঞ্চল নতুন জামে মসজিদের সদস্যবৃন্দ বলছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্ষেত্রা মাল চাউল উঠছে। আমাদের এখানে পরিবার সংখ্যা আছে 400+। সেখানে আমাদের খাদ্যদ্রব্য উঠবে প্রায় 57 কুইন্টাল। একদিকে সামনে দেখতে পাচ্ছেন আর ওইদিকে আছে মিনিগেট। আমরা আজকেই ইনশাল্লাহ আসর নামাজের পর সমস্ত মাল বন্টন করে দেবো, যেহেতু আগামীকাল ইনশাল্লাহ ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে চাইছে। নামাজের আগে আগেই আমরা সমস্ত মাল গরিব ও হামিদের বন্টন করে দেবো ইনশাল্লাহ। এরপরে আমি কিছু বলার জন্য আমাদের ইমাম সাহেবকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশবাসীর উদ্দেশ্যে দুই চারটি কথা বলবো। এই মালঞ্চা গ্রামে বিশেষ করে এলাকার ভিতরে সম্পূর্ণ একটা জামাত সাদকাতুল ফিতর খাদ্যর উপর দিয়ে চলতেছে কয়েক বছর থেকে। দেশবাসীকে জানার উদ্দেশ্য হল, কারণ যেখানে সেখানে মানুষ বিভিন্ন এই জিনিসকে নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। আমরা এলাকার লোক কিছু বুঝেছি, কিছু বুঝে আসেনি। এখন আমাদের এই জামাতবাসীর লোক সম্পূর্ণই বুঝে এসে গেছে বলেই আজকে আমরা সম্পূর্ণ রাস্তায় নেমেছি যে খাদ্যর ওপর অর্থাৎ চালই আমরা সাদকাতুল ফিতর আদায় করেছি। আর আদায় হয়েছে না হয়েছে আপনারা সচক্ষে সাইডে পিছনে লাগানো রয়েছে এই যে চালের বস্তা। এখনো কিছু বাকি আছে, চলে আসবে সব, আর সম্পূর্ণ উঠে যাবে জোহর পর্যন্ত। তারপরে আসর থেকে নিয়ে রাত পর্যন্ত যাদের যেটা প্রাপ্য ওদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এটা আমাদের কমিটি এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং এটা অবশ্যই হবে, ইনশাআল্লাহ হবে। বলার উদ্দেশ্য যে সমস্ত ভাইরা এটা দেখছেন আপনারাও প্রচেষ্টা করেন। প্রথম যে কোনো সমস্যা আসবে, কিন্তু সমস্যার সময়ে আমাকে মজবুত হয়ে থাকতে হবে। হক সবসময়ের জন্য আগে থাকবে, হক মজবুত হয়ে থাকবে, অটল হয়ে থাকবে। কিছুক্ষণ দেখা যাবে যে টলমল হচ্ছে, কিন্তু টলমল হলে হবে না। জাননেওয়ালাকে একটু মজবুত হতে হবে। এদিকগুলি যারা বলবে ওরা ঠিক এক জায়গায় এসে যাবে। বলার উদ্দেশ্য যে আপনারাও যে দেশবাসী যারা দেখছেন অবশ্যই এটার উপর আমরা চেষ্টা করেন। এখান থেকে আমি কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله رب العالمين